তো বন্ধুরা আজকে আমি করব চিড়ের পোলাও। তো এই মানে চিড়ের পোলাও অনেক রকমভাবেই করা যায়, আর এরকমভাবে যদি করে খাই আমাকে বেশ ভালো লাগে। আর এটা মানে চিড়ের পোলাও এটা আমার মা করে দিত, তো খুব ভালো লাগতো খেতে। আর এরকমভাবেই আমি মানে যদি কোনো দিনও খাওয়ার ইচ্ছা হয় তাহলে এরকমভাবেই আমি করে খাই। তো এই চিড়ের পোলাও তো অনেক রকমভাবেই করা যায় কিন্তু এটাই আমাকে সবথেকে বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কেটে দিয়েছি, আর একটু বেশি পরিমাণে নিয়েছি তেল, যেন চিড়াটা একটুখানি ভাজা যায়, লবণ আর তোমার পরিমাণ মতো চিনি, আর দিয়েছি ঘি। বেশ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, ঝরঝরা টাইপের। খেতে কিন্তু এরকমভাবে আমাকে খুব ভালো লাগে, আর আমি এরকমভাবেই করে খাই। তো এই যে চিড়ের পোলাও আমি সকালবেলা করেছিলাম, এখন সন্ধ্যাবেলা মানে একটা প্লাস্টিকের মধ্যে আমি অবশ্য ওটাকে রেখেছিলাম, কিছুটা খেয়েছিলাম, আরও অনেকটাই রয়েছে। তো এখন আবার খাবো চিড়ের পোলাও। সন্ধ্যাবেলা মা আর মেয়ে মিলে বসে আছি। তো আমি সকালবেলা বানিয়েছিলাম, দেখো একদমই মানে আমি ভুলে গেছি, এটা খেতেও ভুলে গেছি আর এটার ভিডিও করতেও ভুলে গেছি। এই যে চিড়া ভাজা, শক্ত হয়ে গেছে, চিড়ার পোলাও আমি একদমই ভুলে গেছি খেতে, প্লাস ভিডিও করতেও ভুলে গেছি আমি। যেটা প্লাস্টিকটার মধ্যে রাখলাম, কারণ এটা প্লাস্টিকটার মধ্যে যদি রাখি তাহলে ঠিক থাকবে। আমি রাখতে ভুলে গিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে, আর আমি খেতে তো একদমই ভুলে গিয়েছিলাম, আমার মনেই ছিল না। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমি পরের স্টেপ একদমই করতেই ভুলে গেছি, মানে ভিডিওটা করতেই আমি একদম ভুলে গেছি। তো চলো একটুখানি এটা খাবো, আর বাকি মানে যেগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো আমি এখন এডিট করতে বসবো।